চুপ করে কেন? এখন আর আমার জন্য কোনো ফিলিংস নেই না, কিন্তু আমি চাই যে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না না থাকুক। তোমার এই ফ্রেন্ডটা তোমাকে একটু বেশি ফোন করে না? প্রিয়া ম্যাম ফোন করছে। দাও দেখি আমাকে দাও। এই তো বলো। হাই নীল। গোয়া। তুমি আমাকে ওয়ার্ক ফ্রম হোমই করো, অফিস যাওয়ার দরকার নেই আর। इश्का वे छड़िया तू कखदा नी सानू इश्का वे छड़िया तू कखदा नी सानू। হাই রে। হ্যাঁ ভাই বল, তুই কবে আসছিস? আবার কে আসছে? আরে তাড়াতাড়ি আয়, আর ঝামেলা ভালো লাগে না। কবে আসবি বলতো? একজন তো পাগলই হয়ে গেছে মেয়ের পাল্লায় পড়ে। তুই না হলে ভাই হ্যান্ডেল করতেই পারছি না, যা দিন দিন যাচ্ছে। উফ, বাড়ি নেই, অফিসের চাপ, তারপর এই বাড়ি সারা এক চাপ। তুই আমার কথাটা শোন না, চলে আছিস আসছিস তো? ওই দেখ, শুনতে পাচ্ছিস তুই কি করছে? কে? ভাই আমি তোকে একটুখানি পরে করছি, দাঁড়া। শোন, তুই যদি ফোনটা, তুই আমার কথাটা শোন। কি শুনলামই তো আমি। ভাই দেখ, রিলেশনশিপে কিন্তু এসব হয়। তাহলে তুই ভূত পিশাচ বল ডাকিনি বলবি? রিলেশনশিপ? কাল তুই কোথায় ছিলিস? ফোন যে করলাম, কাল তুই কোথায় ছিলিস? ভেন্টিলেটরে। ভেন্টিলেটর? কালকে রাতে যখন আমরা আমাদের ঘরে ছিলাম, তখন আমার ঘরের ছিটকানিটা বন্ধ ছিল। ও জলের বোতল নিতে তারপরেও ঘরে চলে এসেছিল। ও যখন এসেছিল তখনও ছিটকানি বন্ধ ছিল। ও যখন জলের বোতল নিল তখনও বন্ধ ছিল। আর লাইটটাকে না এরকম হাতটাকে বড় করে গিয়ে লাইটটাকে বন্ধ করে দিল। হ্যাঁ, আচ্ছা তারপর কি হয়েছে? তুই বিশ্বাস করছিস না? না ভাই আমার কথা কি করে তোকে বিশ্বাস করাই বলতো? চল তোকে একটু ডাক্তার দেখাই। তুই সকালে আমি ইয়ার্কি মোড়ে নেই ভাই, প্লিজ কাউন্সিলিং হয় জানিস? প্লিজ প্লিজ প্লিজ, আমি হ্যাঁ, ইয়ার্কি বল, মোড়ে বল, নেই। বল। তোর মনে হয় আমি কালকে অবধি ভালো ছিলাম, আজকে খারাপ হয়ে গেলাম? আগের দিন থেকেই আমার লাগছিল খটকা। আর কিছু বোঝানোর নেই। তুই জানিস তোর কোনো গার্লফ্রেন্ড নেই কেন? কারণ তুই কারো কথা শুনিস না, তুই শুধু নিজেরটা বলতে পছন্দ করিস। ওই জন্য এত বড় বুড়ো ভাম হয়ে গেছিস, এখনো কোনো মেয়ে পটাতে পারছিস না। এর ওর সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে দাঁড়া, চল আমি নীলিমার সাথে কথা বলছি। আমি যাচ্ছি না। আরে আমি যাবো, চল। ঠিক তো? তুই যাবি তো? কথা বলবি তো? হ্যাঁ। তুই ওকে তাড়িয়ে দিবি তো ভাই বাড়িতে? হ্যাঁ, চল। ঠিক তো? তুই কোনো চিন্তা করিস না, আমার একটা ভাই বাবু, ও আসছে, বাবু আসছে, সব ঠিক করে দেবে। বাবু সব ঠিক করে দেবে। ভাই ও জানিস না, যা যা ওর টেকনিক আছে না, মানে চুটকি সব ঠিক করে দেবো। ওই তো চলে এসছে। এ নাকি সব ঠিক করে দেবে? কি ম্যাটার হয়েছে বল। আরে তুই বল না, উফ, তোর ঘটনা তুই ভালো সাজিয়ে বলতে পারবি। দেখ, আমাদের ঘরে ভালো করে শোন। পাশের ঘরটায় একটা মেয়ে আছে। ওরা কি, ও আসলে একটা মেয়ে না, ও হচ্ছে একটা, ও হচ্ছে একটা ভূত। হ্যাঁ, ডাকিনি পিসাচ নেই। এ আমার কোথায় বিশ্বাসই করছে না। উফ, আমি বোঝাচ্ছি, বিশ্বাস না করার কি আছে? আর কি আছে? লাইটে ইচ্ছা বল। দেখ ভাই, ওর সাথে কালকে রাতে আমি দেখলাম, ওর অনেক কিছু মানে ক্ষমতা আছে। ও হঠাৎ করে এখানে আমার জিনিসপত্র না, আমরা হাতটা ও হঠাৎ করে এখানে সেখানে চলে আসতে পারে। বেডরুমে ঢুকে পড়ছে। আচ্ছা তখন হ্যাঁ, এখন আসছে না? আসবে না। প্লিজ 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 প্লিজ, বিট্টু ভাই শোন না। ইয়ার্কি মারিস না তোরা, ওটা খুব সিরিয়াস একটা কেস। আজ রাতে তাহলে এখানেই থাকবো। হ্যাঁ, হ্যাঁ, তোর সাথে থাকলে হবে? বেডরুমে ঢুকলে দেখতে পাবে। কোন বেডরুমে ঢুকছে? ওরই বেডরুমে ঢুকছে। শোন না, আমার বেডরুমে ঢোকার ওয়েট করছিস কেন? পাশের রুমে আছে, যা যেতে পারিস, কি কথা বলতে এই পারিস। চলো চলো চলো। ভালো করে বল তো, আর কি বলছে করছে? বাকি কথা ওই তোকে বলবে। না, বেডরুমে কেমন ঢুকছে? চলো চলো চল তো, চল আজকে আর দেখি কথা আজকে বলে। আজকে আমি তো রেডি আছি ফার্স্ট। আমিও রেডি আছি, প্যান্টটা কি ভালো তুলে নি? আমার ঠিক লাগছে তো? একদম, আচ্ছা। চল চল তো, চল চল চল। এই ঘরটা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছেন? ফাঁকা দেয় না তো ঘরটা, বললো এখানে আছে। হাই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি এখানেই থাকি, এই পাশের রুমে। কিছু বলো, শুনলাম নাকি তুমি বেডরুমে ঢুকে যাচ্ছ।
বিট্টুদা, বিট্টুদা, কি হলো ভাই, কি হলো? কি এমন হলো? ভেতরে কিছু বললি? হ্যাঁ আমি সব বুঝিয়েই বললাম। খুব ভালো দিদি, বাহ, মানে এরকম দিদি যে এই ঘরে থাকবে আমি বুঝতে পারিনি। পাগল মনে হচ্ছে আমাদের ছেলেটাই। না না, পাগল তাহলে যে বলছে সে, হুম, দিদিটা খুব ভালো। সে তো ঠিক আছে। তোমরা এখানে একসাথে থাকো তো, তোমরাও গিয়ে আবার ভালো করে কথাটা বলে নাও। কথা বলে আসি নাকি? হ্যাঁ তোমরা যাও, আমি তো বলে এলাম। বলেই আসি। যাও যাও যাও, খুব ভালো দিদি। দেখো, তুমি এবার থেকে না সামনের বাড়ি যাবে, পাশে একটা রুম আছে, সেখানে চলে এসো, ঠিক আছে? আর একটা জিনিস তোমাকে সোজাসুজি বলি, তুমি এই ঘরে যদি থাকো তাহলে থাকার দরকার নেই, কারণ তোমার জন্য আমার বন্ধু খুব সাপোর্ট করছে এবং পাগলের মতো করছে। তোমার জন্য একটা ভালো ঘর দেখে দিচ্ছি, তুমি সেখানে চলে যাও, ঠিক আছে? আসুন। তুমি যা বলেছিলে সবই ঠিক, তোমার উপরে এবার আমার পুরো বিশ্বাস হয়ে গেছে। বিট্টু কোথায়? আমি একা কেন সবকিছু দেখবো, সবকিছু জানবো, তাই জানতে পাঠিয়েছি ভালো করে। আজও প্রসাদ খেয়েই আসবে। এলো। ঠিক আছে তো? তুই এরকম করতে পারলি ভাই? যেভাবে হোক বার করতেই হবে, মারাত্মক চিজ রে, বাপরে বাপ। এটা কিন্তু ভালো জিনিস না, খুব ভালো জিনিস না, এটাই আনন্যাচারাল, আনরিয়েল ভাই, একেবারে নন লিভিং থিং। এতক্ষণ আমি অলিভিল থিং। শোন না, এতক্ষণ আমি চাইনা ভাষায় বলছিলাম না, এতক্ষণ তো আমাকে বলছি পাগল হয়ে গেছো, এই হয়ে গেছো, হয়ে গেছো। এবার এবার কেমন লাগছে? না না, সত্যি সত্যি তুই ঠিকই বলেছিস। ওকে যদি বের করতে হয়, আগে একটা ভালো প্ল্যান করে বের করতে হবে। ঠিক। ওকে ওইভাবে বের করা যাবে না। আচ্ছা তোমরা তাহলে প্ল্যান করো, আমি তাহলে আসি। হ্যাঁ মানে কি চলে, তুই আমাদের ছেড়ে চলে যাবি? কি বলে রে? যতক্ষণ আমরা থাকবো, যতক্ষণ ও না বেরোবে ততক্ষণ না না, আমরা থাকবো। আমার একটু কাজ আছে। না না, কাজ বাজ সে ভুলে যাও, এখন এটাই তো মেন কাজ, যাওয়া হবে না বস। বসে প্ল্যান করি তারপর। তুইও কি তোর চোখে পড়ে গেছিস? তোর আমাকে তো দেখেইনি। দেখিনি, বাড়ি গিয়ে দেখি সব দেখাচ্ছে, চুপচাপ বস। গণধোলাইটা যখন ছিল তখন কি চোখ বন্ধ করে দিল? হ্যাঁ, এটা ভালো একটা প্ল্যান বানাতে হবে, মানাতেই হবে। তবে আমরা এখান থেকে। বলছি, তোমরা তো সবাই অনেকক্ষণ ধরে আড্ডা মারছো, কিছু খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই যা, হ্যাঁ, খাও, খাও, যা, যা, যা। তুমি যা দেবে তাই। তাই। বিষ এনে দাও, আমি বিষ খাবো। ভাই কি করে বাঁচবো, তুই কি করে থাকবি সেটাই ভাবলাম। আমি যাই না বাড়ি। না না, কেলিয়ে বৃন্দাবন দেখাবো, তুই কিন্তু সব পাটা খারাপ করে দেবো। শোন, ভাব